Hey, what is up guys, this is Takas. Welcome to my channel. Welcome to my 8th episode of A Camon Cinema. In this series talk about the such Bengali movie. এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেদের জন্য একটুর জন্য অস্কার মিস করে গেছে. And today's movie is So let's start. আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। সিনেমা শুরুতেই বেল্টম্যান অর্থাৎ রঞ্জিত মল্লিক সংসারে কম টাকা দেওয়ায় শাশুড়ি, মেজবউ এবং ননদ বড়বউকে সারাদিন খাটায় এবং 107টি উপরে খিল্লি করে, বাট বড়বউ সারাদিন দাঁত কেলায়। সিনেমা শুরুতেই বড়বউ পেট কথা লাইভ ব্রডকাস্ট শুনে ভয়ে কাপ হাত থেকে ফেলে দেয় এবং ভেঙে ফেলে। এরপর সিনেমার 20 মিনিট ধরে বড়বউকে উদ্মা চাঁদ দেওয়া হয়। অন্ধবাপ এই শুনে ঘরে বাইরে বেরিয়ে আসে এবং দুটো গরম গরম ডায়লগ দেয়। হাত ভেঙেছে তাই বল? বাবা, তোরা সকলে মিলে আমার হইচই শুরু করলি। আমি ভাবলাম বুঝি বড় বউ খুন্তি দিয়ে খোঁচা মেরে ছাকসাকি থেকে ফেলে দিয়েছে। এই সিনেমা যে বাপকে দেখানো হয়েছে, এর চেয়ে নোংরা বাপ আর পুরো পৃথিবীতে নেই। চোখে দেখতে পায় না, কিন্তু পুরো সিনেমা জুড়ে ছেলে বউকে অদ্ভুত অদ্ভুত ইঙ্গিত করে যাচ্ছে। খালি দেবো আর দেবো। যেদিন থেকে এবারে বউ হয়ে এসেছো সেদিন থেকে সবাইকে শুধু দিয়েই গেলে। তবু তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেন। নোংরা, খুবই নোংরা। এরপর সিনেমা এন্ট্রি হয় বুম্বাদার। যেরকম নোংরা তার বাপ, সেরকম তার ছেলে নোংরা। সকাল সকাল জামা প্যান্ট পরে পারফিউম মেখে মেয়েদের সিটি মারে এবং বুক ফুলিয়ে গরম দেখায়। আবার যেই মেয়েকে সিটি মারে সেই মেয়ে বুম্বাদাকে বলে, ব্যবহার করার জন্য হাতে যখন 5টা আঙুলি আছে, দুটো ব্যবহার করলে কেন? এরপর আমাদের মতো অশুভ লোকেদের মাথায় এই 5 আঙুল দিয়ে কি কি করার কথা মাথায় আসতে পারে? নিশ্চয়ই এটা, কিন্তু যারা খুব ভদ্র তাদের 5 আঙুল নিশ্চয়ই থাপ্পড়ের কথা মাথায় আসতে পারে। কিন্তু বুম্বাদা ইজ রিয়েল। বুম্বাদা মানে সবার বাপ। বুম্বাদা মানে শেখাবে 5 আঙুল কি করে ব্যবহার করতে হয়। 5টা আঙুল কি করে ব্যবহার করতে হয়? এসো আমি তোমাকে শিখিয়ে দিই। যে কোনো ভদ্রবাড়ির মেয়ে হলে কি করতো? নিশ্চয়ই চড় মারতো, নয় পুলিশের কাছে ডায়েরি করতো। কিন্তু এই মহিলা তো অন্য জগতের। শিখে নিলাম, দেখো তো ঠিক শিখেছি কিনা। চলে আয়। এটাই শেষ না, তারপর আবার নাচন কোতন শুরু হয়ে গেল। ঠিক এই জাতি মাইকেল জ্যাকসন স্ট্রোক হয়ে মারা যান। ওই রকম বাপের ছেলের ওইটুখানি তৃপ্তি মিটে যায়? না না না, ওই ছেলে হঠাৎ শখ হয় ওই মেয়ের দুধ খাবে। আগে মেয়ের হাতে দুধ খাবে। বানিয়ে বলছি না আমি, সিনেমা এরম ভাবেই তৈরি। দুধ খাবি? হ্যাঁ, আজ সন্ধ্যাবেলা চাঁদা তুলতে বেরিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ের হাতে 1 গ্লাস গরম দুধ খেয়ে আসবো। যাই, একটা ডাক্তার ডেকে আনি। ডাক্তার লাগবে না মেসমশাই, ওকে 1 গ্লাস গরম দুধ দিলেই ভালো হয়ে যাবে। গরম দুধ? হ্যাঁ, গরম দুধ খেয়ে নিলে আমি ভালো হয়ে যাব, ডাক্তার বলেছে। ডাক্তার কেমন করে দুধটা খেতে বলেছে? চুমুক দিয়ে না ঢকঢক করে? আগে ধপ ধপ করে। ঠিক আছে, আমি এক্ষুনি গরম দুধ নিয়ে আসছি। আহারে, এ কিরকম রোগ রে বাবা? ঢক ঢক করে দুধ খেলেই সেরে যায়? বাপের জন্মে বাবা এরকম রোগের নাম শুনিনি। এই রোগকে ঠ্যামনামো রোগ বলা হয়। ঠিক সময়ে 2 ফোঁটা পোলিও না দেওয়ার জন্য এই রোগে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত শিশুরা পরে প্রচুর পরিমাণে ঢ্যামনা লোক হয়, প্রচুর পরিমাণে। তারপর বড় হয়ে 2 ফোঁটা অ্যাসিড আর 3 ফোঁটা ভিনিগার খেলে এই রোগ পুরো ক্লিয়ার হয়ে যাবে। দুধ পছন্দ হওয়া ছোট ছেলে মেয়েটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে এবং
ছোট ছেলে বড় বউয়ের কাছে হয়ে দাঁড়ায় শক্তিমান। যেহেতু থার্কিপনা এটা পুরো বংশ পরম্পরা চলে আসছে, নাতি মানে এখনকার সিনেমা হিরো সোহমও বাদ যাবে কেন? চলে আয় বাবা, তুইও চলে আয়। তার হঠাৎ শখ হয় হরলিক্স খাবে, চেটে চেটে। কিন্তু শাশুড়ি হরলিক্স ফেলে দেয়। তারপর প্রতিবেশী দয়াবান কাকিমা সায়নী কাকিমা বাচ্চাটাকে হরলিক্স দেয় এবং হরলিক্স চেটে চেটে খেতে বলে। আজ আমার মনটা যে তাই এখন তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই এখন তুইলা নাচে। এদিকে অন্ধ বাবা ছোট থেকে শখ একটা ভূতের গল্প লিখবে এবং গৌরব তপতারকে পাঠাবে যাতে সবার সামনে বলে। আমি তো রোজই বলি আমার মাথায় কিছু গল্প আছে, আমি বলে যাব, তুমি লিখে যাবে। কিন্তু অন্ধ বাবা ছোট থেকে শখ একটা ভূতের গল্প লিখবে এবং গৌরব তপতারকে পাঠাবে, কিন্তু শাশুড়ি আর মেয়ে বারণ করে দেয়। কিন্তু ছোট বউয়ের প্রিয় কার্টুন ডোরেমন হওয়ায় সে আটের কদর বোঝে এবং সে রাজি হয়ে যায় লিখতে। কিন্তু গল্প শেষমেশ ছাপে গল্পের আসরে বাপ এই কথা জানতে পেরে হেভি দুঃখ পায়, কারণ তার বিশ্বাস পেট কথা ইজ বেস্ট। কান্নায় ভেঙে পড়ে বাপ। ছোট ছেলে বাড়িতে এসে সব কথা জানতে পারে এবং বউকে কেলায়, কারণ বাবার লেখা গল্প শুনবে তার ছোট থেকেই শখ। তো ডেভিয়াসের জন্য দিল খামকে ব্যাটিয়ে আপারে হ্যাঁ রঞ্জিত মল্লিক, যার জন্য তার জন্ম, এবার সেই কাজটাই করবে যে কাজটা আগে করা দরকার ছিল। বেল খুলে চপা চপ স্যাটা স্যাট উডমা মার দেবে, উডমা মার। WWE চ্যাম্পিয়নশিপ রঞ্জু কাকা ও। এরপর এইসব নোংরা কথা শুনে মায়ের বুকে ব্যথা শুরু হয়ে যায়। এরপর ডাক্তার জানায় 25,000 টাকা প্লাস্টিকের পেসমেকার মায়ের পেটে বসালে সব ঠিক হয়ে যাবে। ছোট বউ দিদি নম্বর 1 থেকে যেটা সব টাকা মায়ের চিকিৎসায় দান করে দেয়। মা মেজে বউ সিনেমার শেষে হঠাৎ ভালো হয়ে যায় এবং একসাথে সবাই মিলে সংসার করতে শুরু করে। দ্য এন্ডিং। এইরকম বাংলা কিছু সিনেমার এপিক রিভিউ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো আর লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।